এক্সেলে আমাদের যখন কোনো লোনের ক্ষেত্রে ব্যবহার করি তখন আমাদের ক্যালকুলেট করতে ব্যবহার সাহায্য করে। এখানে ফার্স্ট আমি একটা নিলাম লোন অ্যামাউন্ট। ওকে, লোন অ্যামাউন্ট করে লিখলাম কত টাকার লোন নিচ্ছি, সাপোজ 5 লাখ টাকার লোন নিচ্ছি আমি। ওকে, 5 লাখ টাকার লোনটাকে আমরা এটাকে একটু কমে কনভার্ট করে দিলাম। তাহলে 5 লাখ টাকার লোন নিচ্ছি, কত সময় সীমার জন্য লোন নিচ্ছি, ডিউরেশন 5 বছরের জন্য নিচ্ছি 5 লাখ টাকার লোন। ওকে, ইন্টারেস্ট কত পড়ছে আমার ইন্টারেস্ট পড়ছে 14.99%, এটা আমার ইন্টারেস্ট পড়ছে। তাহলে মান্থলি ইএমআই হবে আমার কত টাকা, তার জন্য কি করব, ইকুয়াল টু পিএমটি। ওকে, পিএমটি দেওয়ার পরে ব্র্যাকেট শুরু করব আমরা। সেখানে ফার্স্ট প্যারামিটার চাইবে আমাদের কাছ থেকে রেট। ঠিক আছে, রেট মানে কি হবে, রেট মানে এখানে ইন্টারেস্ট হবে। ওকে, ইন্টারেস্টকে ডিভাইড করব কত দিন, 12 দিন। ওকে, কেন 12 দিয়ে করছি, কারণ 12 মাসে 1 বছর, সেই জন্যই 12 দিলাম। দেওয়ার পর কমা, দেওয়ার পরে নেক্সট প্যারামিটার চাইছে এনপার। এনপার মিন্স নাম্বার অফ পিরিয়ড, কত সময় সীমার জন্য লোন নেব, 5 বছরের জন্য লোন নেব। কিন্তু এখানে এটা আমার কিসে আছে, 5 বছরে আছে, কিন্তু ইএমআই আমার বেরোবে মান্থলিতে। তাহলে আমরা একে মাল্টিপ্লাই করব কত দিয়ে, 12 দিয়ে। ওকে, 12 দিয়ে করছি তার কারণ 12 মাসে 1 বছর, সেই জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। করার পরে পিভি, পিভি মিন্স প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে কত টাকা আমি লোন নিচ্ছি, যেটা আমার লোন অ্যামাউন্ট সেই টাকাটাই আমি বর্তমানে লোন নিচ্ছি। হয়ে যাওয়ার পরে ব্র্যাকেট শেষ করবে, শেষ করে এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাবে তুমি কত টাকা তোমার মাস গেলে ইএমআই পড়বে, সেটা তুমি দেখতে পাবে। এবার এটা কে আমরা নাম্বারে, কারেন্সিতে এসে নাম্বারে কনভার্ট করে দিলাম। তাহলে এই পরিমাণ অ্যামাউন্টটা আমার মান্থলি ইএমআই। এবার এর ভেতরে দুটো অ্যামাউন্ট আছে, একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে আর একটা তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে। তাহলে এবার আমি এই ইএমআই অ্যামাউন্টটার ভেতর থেকে কিভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড লোন অ্যামাউন্ট, আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটাকে বের করবো কিভাবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট আমি আলাদা আলাদা করবো। তার জন্য আমি নিচেই আমি দেখে নিচ্ছি, এখানে হচ্ছে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করবো কি করে, ইকুয়াল আইপিএমটি, ইন্টারেস্ট পার মান্থ। ওকে, ফার্স্ট প্যারামিটার চাইবে কি আগেরটার মতোই সেম রেট, রেটকে ডিভাইড করবো 12 দিয়ে। করার পরে এখানে এক্সট্রা একটা প্যারামিটার অ্যাড হয় পার। পার মানে আমি কতবারে দেখতে চাইছি, আমি অলওয়েজ একবারে দেখতে চাইছি। কমা দিয়ে নাম্বার অফ পিরিয়ড, কত সময়সীমার জন্য নিচ্ছি, যেরকম ছিল আগের প্রসেসটা পিএমটির ক্ষেত্রে সেম হবে, পিএমটির থেকে একটুখানি আলাদা হয় এখানটা। এন্টার করলাম, তাহলে এই টাকাটা হচ্ছে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট। এই যে ইএমআই বের করছি এই অ্যামাউন্টের ভেতরে এই টাকাটা হচ্ছে আমার ইন্টারেস্ট। নেক্সট আমি এখানে কি করব, এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করব। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার জন্য আমরা কি করব, এখানে নিচে দেখে নিচ্ছি ইকুয়াল। এবার এর ক্ষেত্রে আমি কি করব, পিপিএমটি ইউজ করব। সেম আইপিএমটির ক্ষেত্রে যা, পিপিএমটিও সেম। রেট ডিভাইড করছি 12 দিয়ে, কমা, পার্টটা হবে 1, একবারে নিচ্ছি। নাম্বার অফ পিরিয়ড, কত সময় সীমার জন্য নিচ্ছি, হলো। নেক্সট প্রিন্সিপাল, আমার প্রেজেন্ট ভ্যালুটা দিয়ে দিলাম। তাহলে এই টাকাটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছি যেটা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই দুটোকে আমরা অ্যাড করে পাবো এই যে এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা সেম। ঠিক আছে, এই দুটোর অ্যামাউন্ট ক্যালকুলেট করে তৈরি হয় আমার ইএমআই, প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড লোন অ্যামাউন্ট, যেটাকে আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বলছি। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট অ্যামাউন্ট দুটোকে ক্যালকুলেট করে তৈরি হয় এটা। এবার যত তুমি তোমার ডিউরেশন বাড়াবে, আমি 5 বছর জায়গায় 8 বছরে দেবো, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাবো কি যে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট বেশি হয়ে গেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কমে গেছে, কিন্তু ইএমআই স্বাভাবিক কমে গেছে। আমরা ইএমআই কম দেখে আমরা মনে করি যে তাহলে অ্যাকচুয়াল কমে গেল আমার অ্যামাউন্টটা, ইএমআই আমাকে কম টাকা দিতে হবে,
কিন্তু তার ভেতরে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা কমে গেছে। এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই হচ্ছে মেন তোমার, এই টাকাটাই কিন্তু তোমার মাইনাস হবে তোমার লোন অ্যামাউন্ট থেকে। ওকে, তাহলে এইখানে যেভাবে করলাম এর ভেতরে আমরা কি কি ইউজ করলাম, পিএমটি, আইপিএমটি অ্যান্ড পিপিএমটি, তিন জিনিস। ওকে, তাহলে এই এতটুকু জিনিস ক্লিয়ার হলো। হওয়ার পরে এবার নেক্সট আমরা যাব। নেক্সট এবার আমরা কি বের করব, এবার পিএমটির ক্ষেত্রে আমরা এখানে প্যারামিটার কিছু দেখলাম, রেট, এনপার, পিভি, এই তিনটেই এবার আমরা বের করা শিখব। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা প্রথমে নিচ্ছি রেট। ঠিক আছে, আমরা হয়তো ইন্টারেস্ট বের করব, তার জন্য আমরা কি নেব, লোন অ্যামাউন্ট, ডিউরেশন, ইএমআই, এই তিনটে জায়গাকে আমরা কপি করে নিচ্ছি। এখানে যা ভ্যালু ছিল সেই ভ্যালুগুলোকে আমরা তুলে নিয়ে চলে আসবো। এই তিনটে জিনিস আমাদের জানা আছে, কিন্তু জানা নেই কত পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে আমার কাছ থেকে, সেটাকে আমরা বের করব। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট, এটাকে মান্থলি ইন্টারেস্ট বের করতে হবে আমাদেরকে। তাহলে কি করে বের করবো, ইকুয়াল রেট, রেট নেব, রেটের ক্ষেত্রে কি আসবে আমার, এন পার, নাম্বার অফ পিরিয়ড। ঠিক আছে, এত সময় সীমার জন্য নিচ্ছি, যেরকম পিএমটি ক্ষেত্রে শিখেছিলাম 12 দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর কমা, কমা দেওয়ার পর এখানে পিএমটি ভ্যালু ছিল যেটা আমার, সেই পিএমটি ভ্যালুটা দিলাম, দেওয়ার পরে পিভি, প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, রাখার পরে এইটা আমাদের বেরোলো 1%, কিন্তু খুব স্বাভাবিক 1%-এ হবে না, এটাকে আমরা দশমিক সংখ্যা বের করে নেব ইনক্রিজ ডেসিমেল থেকে। তাই দশমিক সংখ্যা বের করে নিলাম, 1.25% হচ্ছে এটা আমার মান্থলি ইন্টারেস্ট। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারেস্ট বের করবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি গেলাম কত টাকার লোন নেবো সেটা বললাম, ব্যাংক আমাকে বলে দিল এত টাকা প্রতি মাস গেলে ইএমআই করবে, কিন্তু বোঝানোর পরও আমি বুঝলাম না যে ইন্টারেস্ট কত পার্সেন্ট যাচ্ছে আমার মান্থলি, তখন আমরা ইন্টারেস্ট এইভাবে বের করি। ঠিক আছে, নেক্সট আমরা প্যারামিটার শিখবো এনপার, নাম্বার অফ পিরিয়ড। তাহলে আমি কত সময় সীমার জন্য লোন নেব, এইটাকে আমরা হেডিং করে দিচ্ছি রেট, এটা রেটের কাজ বেরোবে। নেক্সট এবার আমরা করব এর ভেতরে কি, এনপার। ঠিক আছে, এনপারের ক্ষেত্রে কি হবে, লোন অ্যামাউন্ট হবে, ইন্টারেস্ট হবে, ইএমআই, এই জিনিসটা বেরোবে এনপারের ক্ষেত্রে। লোন অ্যামাউন্ট যেটা ছিল সেটাই বের করলাম, ইন্টারেস্ট, এটা গেল ইন্টারেস্ট, ইএমআই, এটা ইএমআই গেল। এবার কত সময় সীমার জন্য লোন বের করবো আমরা, এবার ডিউরেশন বের করছি, ইকুয়াল এনপার, নাম্বার অফ পিরিয়ডের ক্ষেত্রে কি আসবে, রেট যা ছিল ইন্টারেস্ট, ওটাকে ডিভাইড করবো কত দিয়ে, 12 দিয়ে, করার পরে পিএমটি যেটা ছিল আমার সেই প্যারামিটারটা দিয়ে দিলাম, পিভি, প্রেজেন্ট ভ্যালু, এই লোন অ্যামাউন্টটা হচ্ছে আমার পিভি, ব্র্যাকেট শেষ করব, এন্টার করব। তাহলে আমি কত মাসের জন্য লোন নিচ্ছি, 96 মাসের জন্য, সেখানে আমি 8 বছর করা আছে, আমি যদি এখানে 5 বছর করে দিই, দেখো 60 মাসের জন্য লোন নিচ্ছি আমি। ওকে, এটা হয়ে গেল এন পার। নেক্সট আমরা এখানে বের করছি, এখানে এর পরেরটা কি আছে, পিভি, প্রেজেন্ট ভ্যালু, তাহলে এর ভেতরে আমরা বের করব পিভিটা। ঠিক আছে, পিভি বের করতে গেলে ডিউরেশন, ইন্টারেস্ট, ইএমআই, এই তিনটে জিনিস নেব। ডিউরেশন কত, 5 বছর, ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট, এবং ইএমআইটা হচ্ছে এটা, এই হচ্ছে ইএমআই। এবার আমি টোটাল কত টাকার লোন অ্যামাউন্ট পে করছি সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে ইকুয়াল, এখানে আমরা পিভি নিলাম, প্রেজেন্ট ভ্যালু, রেট, রেট হবে আমাদের কাছে ইন্টারেস্ট, ডিভাইড করছি কত দিয়ে, 12 দিয়ে, কমা, এনপার, নাম্বার অফ পিরিয়ড, কত সময় সীমার জন্য লোন নিচ্ছি আমরা, 5 বছর, যেরকম মাল্টিপ্লাই করা শিখেছি সেম, পিএমটি ভ্যালুটা বসে গেল, বসে যাওয়ার পর ব্র্যাকেট শেষ, তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের পেয়েবল অ্যামাউন্ট, আমরা এই টাকাটাই লোন নিচ্ছি, তাহলে এই জিনিসটাই বেরোবে। তাহলে এইভাবে গোটা জিনিসটা আমাদের ক্যালকুলেট হচ্ছে।
যে আমরা এখানে ফার্স্ট পিএমটির মাধ্যমে শিখলাম যে কিভাবে আমরা আমাদের লোন নেব, লোনের অ্যামাউন্ট কত পে করছি, সেই অ্যামাউন্টের ভেতরে কত টাকা ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে, কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, নেক্সট এই পিএমটির ভেতরে আমরা যে পার্টে পার্টে যে সব জিনিসগুলোকে ব্যবহার করলাম, রেট, টেম্পার, পিভি, এগুলোকে আবার আমরা ম্যানুয়ালি ভেঙে ভেঙে এরকম ভাবে বের করতে পারি। ঠিক আছে, এতগুলো জিনিস ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলে তবে তুমি এর পরের জিনিসগুলো বুঝতে পারবে। এই জিনিসটা খুব হেল্প করবে তোমরা যখন কোনো জিনিস ফাইন্যান্সে নেওয়ার চেষ্টা করবে, ফাইন্যান্সে নেওয়ার সময় খুব সাহায্য করবে এই টাইপের ক্যালকুলেশনস গুলো যদি তুমি জেনে থাকো। ঠিক আছে, সেলসম্যান তোমাদেরকে জোরপূর্বক কোনো জিনিস বোঝাতে পারবে না। ঠিক আছে,